তাতে ওকে চলো। আচ্ছা দেখো তাহলে আই ওয়াজ বর্ন ড্যাশ 1986। দেখো এই যে তুমি বাক্যটা পেয়েছো, এই বাক্যটা কিন্তু পাস্ট ইনডিফিনিটে আছে। পাস্ট ইনডিফিনিট হলো, মনে রাখবে পাস্ট ইনডিফিনিট যদি কখনো থাকে তোমরা মনে রাখবে যে কোনো সাল, কত ধরো 1900 সাল বা 2000 সাল বা তোমার 1980, তো এই সমস্ত সালের আগে সবসময় আমরা প্রিপোজিশন ইন বসাবো। তাহলে কোনো একটা বাক্য যদি আমার পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সালের পূর্বে আমরা প্রিপোজিশন হিসাবে ইন বসাবো, মনে থাকবে। তাহলে আমরা কিন্তু এখানে ইন বসাবো, অবশ্যই আমরা ইন বসাবো। ওকে আচ্ছা পরেরটা দেখি। দ্য ডিরেক্টরস চিলড্রেন হ্যাভ বিন কিডন্যাপড, হ্যাভ কিডন্যাপড, কিডন্যাপড, ওয়াজ কিডন্যাপড। দেখো আগে একটা কথা ভাবো যে শিশুরা কি নিজে কখনো কিডন্যাপ হয় না। তাহলে কিন্তু কিডন্যাপ না হয় তাহলে তাদেরকে কি কিডন্যাপ করা হয়? তাহলে যখন কোনো একটা কাজ অন্যের দ্বারা হচ্ছে আমরা সবসময় ইউজ করবো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস ইউজ করবো আমরা। কথা বোঝা হলো আমার? তাহলে আমার কথা কি যে যখন কোনো একটা কাজ অন্যের দ্বারা হচ্ছে অর্থাৎ শিশুদের অন্য কেউ কিডন্যাপ করেছে তাহলে আমরা ইউজ করবো প্যাসিভ ভয়েস ইউজ করবো। তাহলে আমরা এখানে প্যাসিভ ভয়েস ইউজ করবো। আচ্ছা এবার দেখো এই যে চিলড্রেন এটা কিন্তু তোমার প্লুরাল, এটা কিন্তু প্লুরাল নাউন বা সাবজেক্ট। তাই প্লুরাল যদি হয় আমরা কি করব, এর সঙ্গে সর্বদা প্লুরাল ভার্ব বসাবো। সর্বদা প্লুরাল ভার্ব আমরা বসাবো। কথাটা ক্লিয়ার? তাহলে প্যাসিভ ভয়েস ইউজ করব, আবার আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। কেন? কারণ চিলড্রেন একটা প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট একটা। আচ্ছা তাহলে আমরা দেখো ওয়াজ হবে না কেন? কারণ প্লুরাল না, ক্যান্সেল। তারপর দেখো আমার প্যাসিভ করতে হবে, এখানে প্যাসিভ নেই, এটাও ক্যান্সেল। দেখো এটাও প্যাসিভ নেই, কারণ মনে রাখবে প্যাসিভ করতে হলে আমার কি করতে হবে, হ্যাভ তার সঙ্গে বিন বসবে এবং তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম বসবে। তাই এটা তো করতে হবে তোমাকে প্যাসিভে। তাহলে এখানে কোনো হ্যাভ আমার বিন নেই, তাহলে হবে না। প্রথমটা দেখো হ্যাভ বিন কিডন্যাপড, তার উত্তর হবে হ্যাভ বিন কিডন্যাপ, কারণ হ্যাভ বিন কিডন্যাপ তোমার প্যাসিভ ভয়েস আছে কিন্তু। ওকে আচ্ছা চলো তাহলে পরেরটা দেখি। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। দিয়েছি দেখো অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে মনে রাখবে তোমরা দুর্ভাগ্য। তাহলে অ্যাডভার্সিটি মানে কি বলো, দুর্ভাগ্য। কিন্তু তাহলে অ্যাডভার্সিটি মানে দুর্ভাগ্য হয়, তাহলে আর কি কি শব্দ আমরা জানতে পারি? মনে রাখবে মিসফরচুন মানে দুর্ভাগ্য, মিসফরচুন। আবার আনফরচুনেট হতে পারে, আনফরচুনেট। তাহলে মিসফরচুন আর আনফরচুনেট প্রত্যেকটা কিন্তু কি বলো অ্যাডভার্সিটি কিন্তু সিনোনিম। তাহলে আমরা দেখো অলরেডি পেয়েছি উত্তর, দেখো মিসফরচুন পেয়েছি, দেখো উত্তর। তার উত্তর হবে কি মিসফরচুন। আমরা যদি বলি ক্রাইসিস, ক্রাইসিস মানে কি মনে রাখবে কোনো ডিফিকাল্টির সময় একটা, তার মানে ক্রাইসিস মানে আমরা বলতে পারি একটা সিনোনিম ইমার্জেন্সি। ইমার্জেন্সি বলতে পারি আমরা। ওকে তাহলে ক্রাইসিসের সিনোনিম কত, ইমার্জেন্সি কিন্তু। আচ্ছা এবার দেখো দে আর রিয়ালি অ্যাংরি বিকজ সামওয়ান ড্যাশ দেয়ার কার। তুমি দেখো তারা প্রকৃতভাবে কিন্তু খুবই ক্ষুব্ধ হয়ে আছে। কেন? কারণ দেখো সামওয়ান ড্যাশ দেয়ার কার, অর্থাৎ বলেছে দেখো সামওয়ান মানে একজন ব্যক্তি যে কিন্তু ডিরেক্টলি একটা গাড়িকে ড্যামেজ করছে। কোনো ব্যক্তি যে ডিরেক্টলি কাজ করে আমরা কিন্তু করব অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করবো এখানে, অ্যাক্টিভ ভয়েস। ওকে আচ্ছা আবার দেখো সামওয়ান কিন্তু একটা সিঙ্গুলার নাউন। ওকে তাহলে সিঙ্গুলার নাউন যদি হয় তা আমরা ইউজ করবো কি, অবশ্যই সিঙ্গুলার ভার্ব ইউজ করবো আমরা, সিঙ্গুলার ভার্ব ইউজ করবো আমরা। আচ্ছা তাহলে যদি আমরা দেখি ওয়াজ ড্যামেজড মনে রাখবে হয় প্যাসিভে, তাহলে হবে না। দেখো হ্যাজ বিন ড্যামেজড এটা একটা প্যাসিভে, হবে না। তাহলে তুমি দেখো এখানে আবার ড্যামেজেস নেই, কোনো কিছু নেই, তাই এটাও হবে না। তো তবে বি হ্যাজ ড্যামেজড হবে কিন্তু, কারণ এটাই তোমার অ্যাক্টিভে এবং সিঙ্গুলার ভার্বে আছে। ওকে আচ্ছা তারপরে দেখো when you want to leave a job you have to give your dash। তাহলে তুমি দেখো এই যে শব্দগুলো দেখো রিটায়ারমেন্ট বলেছে কি, দেখো তুমি যখন চাকরি ছেড়েছিলে তখন তুমি কি করবে, মানে কি করতে চাও,
তুমি রিজাইনেশন দেবে, না রিজিউম দেবে, না ক্যারিয়ার দেবে, না তুমি রিটায়ারমেন্ট নেবে। তো দেখো যখন তুমি চাকরি ছাড়বে তখন তুমি কি রিটায়ারমেন্ট দেবে কি? অবশ্যই না, কারণ রিটায়ারমেন্ট মানে হচ্ছে কিন্তু তোমার চাকরির শেষ জীবন, মানে চাকরি করার পর তুমি যখন শেষ বয়সে ছাড়বে এগুলো হয় রিটায়ারমেন্ট বলা হয়। ক্যারিয়ার মানে কি? যখন তোমার চাকরি সারা জীবন অর্থাৎ চাকরি অবস্থায় থাকাকালীন অবস্থায় বলা হয় ক্যারিয়ার। রিজিউম কি? অর্থাৎ কোনো কোম্পানিতে বা চাকরি যাওয়ার পূর্বে যখন তুমি কোনো জমা দাও, কিছু যে ডকুমেন্টগুলো জমা দাও তখন হয় রিজিউম বলা হয়। এবং তাই রিজাইনেশন হবে অবশ্যই, বোঝালো? তাই যখন তুমি কোনো চাকরি ছাড়তে চাও তোমার কিন্তু রিজাইনেশন দিতে হয়। ওকে, তাহলে অপশন এ হবে উত্তর। তারপর দেখো শি ইজ গুড ড্যাশ প্লেইং অ্যাট দ্য পিয়ানো। দেখো এই যে গুড শব্দটি মনে রাখবে যে গুড, এই যে গুড এটা কিন্তু যদি আমার স্কিল বা অ্যাবিলিটি বোঝায়, যদি গুড স্কিল বা অ্যাবিলিটিকে বোঝায় সবসময় মনে রাখবে গুডের সঙ্গে আমরা অ্যাড ব্যবহার করব। ক্লিয়ার কথাটা বলো? ক্লিয়ার করো যে গুড শব্দটি যদি আমার স্কিল বা অ্যাবিলিটিকে বোঝায় আমরা ইউজ করবো কি বলো? অ্যাট ইউজ করবো। তাহলে আমরা এখানে ইউজ করবো কি? অ্যাট অবশ্যই। তাহলে শি ইজ গুড অ্যাট প্লেইং অ্যাট পিয়ানো। চলো নেক্সট দেখি। দে হ্যাভ পাবলিশড অল দ্য ডিটেলস অফ দ্য কি ইনভেনশন। দেখো এখানে তুমি দেখো যে আমরা কি করে ভয়েস চেঞ্জে কি করি বলো? অবজেক্টকে আমরা অবজেক্টকে সামনে নিয়ে আসি সাবজেক্ট রূপে, সাবজেক্টকে লাস্টে নিয়ে যায় অবজেক্ট রূপে নিয়ে যায়। এরপর তুমি দেখো এই সাবজেক্ট রূপে আমরা এখানে ব্যবহার করব কি বলো? যে আমার কোন ধরনের ভার্ব বসবে। দেখো তুমি অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন, দেখো অল দ্য ডিটেলস অর্থাৎ এটা একটা কিন্তু কি বলতো প্লুরাল দেওয়া আছে, তার মানে তোমাকে ইউজ করতে হবে প্লুরাল। তাই সাবজেক্টের সময় বসবে তোমার প্লুরাল হ্যাভ। ওকে, এরপর দেখো হ্যাভের সঙ্গে একটা বিন বসাবো আমরা, হ্যাভ বিন। তারপর কি করবো? আমরা ভার্বের থার্ড ফর্ম বসাবো। ক্লিয়ার করো? তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, এবার দেখবো সাবজেক্টটা কি ধরনের সেই হিসাবে আমরা বসাবো হ্যাভ। যদি প্লুরাল হয় হ্যাভ বসাবো, তাহলে হ্যাভ বসাবো। দেখো হ্যাভের সঙ্গে একটা বিন বসাবো, তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম বসাবো, তারপর আমরা বাকিটা অবজেক্ট বসে বাদ দিয়ে যা থাকবে তাই ইউজ করবো। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখি এখানে যে অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন কোথায় আছে? দেখো অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন পেয়েছি আমি, হ্যাভ বিন পেয়েছি ভার্বের থার্ড ফর্ম, দেখি আমরা হ্যাভ বিন পাবলিশড, হ্যাঁ পেয়ে গেছি। দেখো তাহলে অবশ্যই প্রথমটা উত্তর, আর বাকিগুলো দেখে লাভ নেই। তাহলে অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন হ্যাভ বিন পাবলিশড বাই দেম, উত্তর কি? প্রথমটা সঠিক। ঠিক আছে, ওকে চলো পরেরটা চলো। তারপরে দেখো এ লেডিস আমব্রেলা দিয়েছে তোমাকে, এ লেডিস আমব্রেলা দিয়েছে। তাহলে এই লেডিস আমব্রেলা মানে আমরা দেখব যে কি হয়। দেখো অ্যাভিয়ারি মানে কিন্তু পক্ষী, যেখানে পক্ষী পাখিরা যেখানে থাকে পাখিরা তাকে বলা হয় অ্যাভিয়ারে বলা হয়, অর্থাৎ পাখিদের আশ্রয়খানা কি বলো? অ্যাভিয়ারে বলা হয়। এপিটাপ মানে কি? এপিটাপ মানে কিন্তু মনে রাখবে সমাধি স্তম্ভ, অর্থাৎ যেখানে সমাধি দেওয়া হয় ওইগুলো বলা হয় এপিটাপ। গ্র্যানারি, গ্র্যানারি মানে কি? যেখানে শস্য রাখা হয়। তার উত্তর দেখো চোখ বন্ধ করে প্যারাসল করে দাও, তাহলে প্যারাসল মানে কিন্তু ছাতা, অর্থাৎ রোদ থেকে বাঁচার জন্য যেটা আমরা ব্যবহার করি। তাহলে এ লেডিস আমব্রেলা মানে হবে তোমার প্যারাসল। চলো পরেরটা দেখি। ড্যাশ অনেস্টি ইজ এ ভার্চু। দেখো বলেছে কি ড্যাশ অনেস্টি ইজ এ ভার্চু। তোমাকে বসাতে হবে যে অনেস্টির আগে কোন ধরনের আর্টিকেল বসবে, এ বসবে না অ্যান বসবে না দা বসবে। দেখো একটা কথা মনে রাখবে, এই যে অনেস্টি শব্দটা পেয়েছো তোমরা, এটা কিন্তু তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু কি বলো তাহলে? যে অনেস্ট একটা কারো গুণ বোঝাচ্ছে, কারো গুণ, অর্থাৎ একটা কি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি হয়? আনকাউন্টেবল নাউন হয়, আনকাউন্টেবল নাউন হয়। তাহলে কি বলো? অনেস্টি একটা আনকাউন্টেবল নাউন, মানে তুমি গুনতে পারো না অনেস্টিকে। এবার দেখো ব্যাপারটা, এই আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। কি বললাম আমি বলো? বললাম কি অ্যাবস্ট্রাক্ট নাউন একটা আনকাউন্টেবল নাউন হয়। আনকাউন্টেবল নাউনের সাথে সাধারণত জেনারেলি কখনো আমরা আর্টিকেল বসাতে পারি না। হ্যাঁ বসাতে পারি, কিন্তু সেটা আমার বিভিন্ন
দেখবো বাক্যে কি ধরনের সেন্টেন্স হয়, অর্থাৎ কোনো নির্দিষ্টতা যে বোঝায় তখন আমরা ইউজ করবো আর্টিকেল। তো ওরা পরের ক্ষেত্রে আমরা পরে যখন প্রশ্ন করবো দেখবো আমরা। কিন্তু এখন মনে রাখো যে জেনারেলি বা সাধারণত আনকাউন্টেবলের সঙ্গে কখনো আর্টিকেল বসে না। তাহলে এখানে দেখো অনেস্টির আগে কোন ধরনের আর্টিকেল বসবে না, অপশন হবে ডি। চলো পরেরটা দেখি। দেখো ইট ওয়াজ হিম, তোমাকে কিন্তু বের করতে হবে এখানে যে এদের মধ্যে কোন জায়গাটা ভুল আছে, এরর কারেকশন করতে হবে তোমাকে। তাহলে কি দেখো, ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম, তাহলে কোথায় ভুল আছে আমাকে দেখতে হবে। তো একটা জিনিস মনে রাখবে, ইট ওয়াজ বা ইট ইজ, তাহলে ইট ওয়াজ ইট ইজ এদের পরে মনে রাখবে নমিনেটিভ কেসের প্রোনাউন বসে। কোন প্রোনাউন? নমিনেটিভ কেসের প্রোনাউন, অর্থাৎ এদের পরে মনে রাখবে হি বসতে পারে, সি বসতে পারে, আই বসতে পারে, উই বসতে পারে, দে বসতে পারে। বোঝালো? তাহলে ইট ওয়াজ আর ইট ইজ এদের পরে নমিনেটিভ কেসের যে তোমার প্রোনাউন হি, সি, আই, উই, দে এগুলো কিন্তু এখানে বসবে। কথা ক্লিয়ার? এবং এদেরকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয় এদেরকে, সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয়, কমপ্লিমেন্ট। তাহলে তুমি দেখো এখানে পেয়ে দেখো ইট ওয়াজ হিম, অবশ্যই হিম হবে না, এটা ভুল আছে, এখানে হবে হি। তাহলে হবে ইট ইজ হি, তাহলে উত্তর কি? আমার প্রথমটা ভুল দেওয়া আছে, তাহলে উত্তর এ হবে। সঠিক উত্তর কি হবে? ইট ওয়াজ হি হবে। কিন্তু তাহলে এরর কোথায়? প্রথম একদম এই অপশনে আমার ভুল আছে, ইট ইজ হিম, এটা ভুল আছে আমার। ওকে, আচ্ছা চলো পরেরটা দেখি। সাপোজিং ইফ, তাহলে এই লাইনটা ভুল না ইট রেন্স ভুল না হোয়াট শ্যাল ভুল না উই ডু ভুল? তাহলে তুমি একটা মনে রাখবে কথা যে সাপোজিং এবং ইফ এই দুটি শব্দ একই, এর মানে একই হয়, এর মানে কিন্তু একই হয়। তাহলে একটা বাক্যে একই মানের শব্দ আমরা ইউজ করতে পারি না, তাহলে আমরা কিন্তু এখানে ইফ ইউজ করতে পারবো না। তাহলে অপশন কি হবে? প্রথমটাই হবে, কিন্তু আমরা ইফ কিন্তু ব্যবহার করতে পারি না। হবে কি তাহলে? সাপোজিং ইট রেন্স হোয়াট শ্যাল উই ডু, আমরা একটা ওয়ার্ড ইউজ করবো, শুধু একই সঙ্গে ইউজ করবো না। ওকে, আচ্ছা চলো তাহলে পরেরটা দেখি। সিলেক্ট দ্য মোস্ট কমনলি ইউজড ইডিয়মস উইথ মিনিংস দিয়েছে। দেখো এ ব্ল্যাক শিপ, ব্ল্যাক শিপ মানে বাংলায় মনে রাখবে কুলাঙ্গার, কুলাঙ্গার, কুলাঙ্গার মনে রাখবে। কুলাঙ্গার মানে হচ্ছে তোমার যে খারাপ ছেলে, আমরা তাকে কুলাঙ্গার বলি। তো এখানে দেখো আনলাকি পার্সন, যে তোমার কি বলো যার ভাগ্য খারাপ, লাকি পার্সন যার ভাগ্য ভালো, ব্ল্যাক পার্সন মানে কালো ব্যক্তি। তাহলে ডিসরেপুটেবল পার্সন মানে কি বলতো? যার একটা মর্যাদা, অর্থাৎ যার হচ্ছে তোমার খারাপ ব্যবহার আছে, তোমার যার রেপুটেশন ভালো না, তাই বলা হয় ডিসরেপুটেবল বলা হয়। ওকে, তাহলে উত্তর হবে কি? ডিসরেপুটেবল পার্সন। তাহলে এই ব্ল্যাক শিপ মানে কুলাঙ্গার, যেটা হবে ডিসরেপুটেবল পার্সন মানে কি? যে সমাজে খারাপ নামে পরিচিত কিন্তু। ওকে, আচ্ছা পরেরটা দেখি চলো। সিলেক্ট দ্য মোস্ট কমনলি ইউজড ইডিয়ম উইথ মিনিংস। দেখো ইট ওয়াজ হি, দেখো একটা জিনিস দেখো, আমি একটু আগে পড়লাম না, দেখো তো যে ইট ওয়াজ হিম পড়েছিলাম না, দেখো এবার সেন্টেন্সটা দেখো, ইট ওয়াজ হি, দেখো পেয়েছো? এটা মনে রাখবে তাহলে যে কি দিচ্ছে, দেখো ইট ওয়াজ হি। এবার দেখি আমরা কি দিচ্ছে। তাহলে ইট ওয়াজ হি হু পুট এ স্পোক ইন মাই হুইল। দেখো ধরো তুমি কোনো গাড়ি বা একটা সাইকেল চালাচ্ছ, ধরো কেউ যদি তোমার চাকার মধ্যে একটা স্পোক ঢুকে দেয়, তোমার কি হবে? তোমার যাতায়াতের কি ব্যাঘাত ঘটবে না? তুমি যেতে পারবে না সহজে। তার মানে দেখো কি করা বলো তো, তোমার কোনো একটা কাজকে কেউ কিন্তু কি বলো খারাপ করার চেষ্টা করবে, একে বলে কিন্তু তোমাকে ইডিয়ম বলা হয় পুট এ স্পোক ইন মাই হুইল। তাহলে অপশনগুলো দেখো, ট্রাই টু কজ অ্যান অ্যাক্সিডেন্ট, অর্থাৎ কেউ তোমাকে কোনো একটা দুর্ঘটনা করার চেষ্টা করছে, ধরো যে তোমার দুর্ঘটনা ঘটুক। বি নাম্বার, হেল্প ইন দ্য এক্সিকিউশন অফ দ্য প্ল্যান, কোন একটা পরিকল্পনা করছো, যে পরিকল্পনা কিন্তু কেউ সাহায্য করছে, অবশ্যই হবে না। এবার দেখো ডিমিনিশড ইন দ্য এক্সিকিউশন অফ দ্য প্ল্যান, অর্থাৎ তুমি একটা কোনো পরিকল্পনা করেছো খুব ভালো করে, দিয়ে ধরো কেউ এসে বারবার তোমাকে বাধা দিচ্ছে, তার মানে কি উত্তর এটাই হবে যে তুমি একটা কোনো একটা পরিকল্পনা করছো,
সেই পরিকল্পনায় কেউ যদি বাধা সৃষ্টি করে তাকেই বলা হবে কিন্তু পুট এ স্পোক ইন মাই হুইল। ওকে, আচ্ছা চলো পরেরটা দেখি, অপশন সি হবে উত্তর। মোর দ্যান ওয়ান পার্সন ওয়াজ কিল্ড ইন অ্যাক্সিডেন্ট। দেখো তোমাকে বের করতে হবে যে এখানে কোনো জায়গায় ভুল আছে কিনা, যদি না থাকে না থাকবে, থাকলে তোমাকে দেখতে হবে যে কোথায় ভুল আছে কিন্তু। তাহলে প্রথমে দেখি আমরা যে মোর দ্যান ওয়ান পার্সন। দেখো এই যে মোর দ্যান শব্দটা পেয়েছো, মোর দ্যান ওয়ান, এইটা কিন্তু তোমার সিঙ্গুলার ওয়ার্ড বা নাউন। তাহলে মোর দ্যান ওয়ান সিঙ্গুলার নাউন, তাহলে সিঙ্গুলার নাউনের সঙ্গে কি হবে, সবসময় কি হয় বলো, সিঙ্গুলার ভার্ব। তাহলে সিঙ্গুলার নাউনের সঙ্গে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। তাই দেখো মোর দ্যান ওয়ান, ওয়াজটা তো ঠিক আছে, অবশ্যই ওয়াজটা অবশ্যই ঠিক আছে, দেখো অবশ্যই ঠিক, কারণ আমার সিঙ্গুলার ভার্ব। দেখো তাহলে মোর দ্যান ওয়ান পার্সন ওয়াজ কিল্ড ইন অ্যাক্সিডেন্ট, অর্থাৎ প্যাসিভে আছে কিন্তু অবশ্যই, কারণ প্যাসিভের লোকটা নিজে মরেনি, কি বলছো, অ্যাক্সিডেন্টের মাধ্যমে মরেছে, এই জন্য প্যাসিভে করা আছে কিন্তু। তার মানে সঠিক একদম পুরো, নো ইমপ্রুভমেন্ট, কোনো কিছু দরকার নেই। ক্লিয়ার পুরো? আচ্ছা চলো তারপরে দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। কি আছে বলো, অ্যামিকেবল। মনে রাখবে অ্যামিকেবল মানে বন্ধুত্ব, অ্যামিকেবল মানে কিন্তু বন্ধুত্ব। তাহলে তুমি বলো অ্যামিকেবল মানে যে বন্ধুত্ব হয় তার অপোজিট কি হবে, পরম শত্রু। তার বন্ধুত্ব, তার অপোজিট পরম শত্রু। তাহলে একটা বলো হেট্রেড মানে কি, ঘৃণা করা, হবে না। ইগনোর মানে কি, ইগনোর করা, হবে না। ফ্রেন্ডলি মানে কি, বন্ধু, হবে না। তার উত্তর হবে কি, হস্টাইল। তাহলে হস্টাইল মানে কিন্তু তোমার শত্রু। তেমনি আরেকটা ওয়ার্ড মনে রাখতে পারো, এনিমি। দেখো এনিমি মানে কি, শত্রু। এনিমি মানে কি, শত্রু হতে পারে, বা অপোজ করতে পারে, অপোজিশন হতে পারে, শত্রু। ধরো তো মনে রাখবে যে অ্যামিকেবল মানে বন্ধুত্ব, তার অপোজিট হবে শত্রু মানে হস্টাইল। ওকে, আচ্ছা তো এই হলো তোমাদের 15টি তোমার ইংলিশের প্রথম সেট। এবার তোমরা এই পিডিএফটা আমার চ্যানেলে একদম টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, প্রত্যেকে যাও গিয়ে জয়েন করে তোমার প্রত্যেকে ডাউনলোড করে নাও। এবং দেখো আমাদের একটা ব্যাচ ওপেন হচ্ছে কম্বাইন্ডের, তো তোমরা যদি কেউ ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হতে পারো, কারণ এই ব্যাচটা একদম খুব ভালোভাবে সামনে যে এক্সামগুলো হবে খুব ভালোভাবে কভার করা হবে। তো তোমরা যোগাযোগ যদি করতে চাও তাহলে আমাদের ফোন নাম্বার যোগাযোগ করতে পারো বা আমাকে SMS করতে পারো। ওকে, ঠিক আছে।